এখনো এখানে বসে আছো? মা আসছে। মা আসছে মানে? হ্যাঁ মা আসছে, চলো। তোমার মা আসছে, আমি কি করবো? আজব ব্যাপার, মা আসছে তুমি বাইরে যাবে না? আমি বাইরে যেতে পারবো না। আমি কি দাসী নাকি এই বাসা? তোমার মা যখন তখন চলে আসবে, তার সেবা যত্ন আমি করবো। আজব ব্যাপার, আমার মা তোমার মা কেন করতেছো? মা তো মাই, তাই না? সেটা তোমার কাছে আলিফ, আমার কাছে না। তুমি এইভাবে কেন কথা বলছো? এই বুড়িকে আমার ভালো লাগে না আলিফ। কিরকম শাড়ি পরে, কিরকম তার অবস্থা। আশেপাশের প্রতিবেশীরা মুখে কিছু বলে না, কিন্তু আমি না সবকিছু বুঝতে পারি। উনাকে আমার একদম সহ্য না। তুমি যদি উনাকে নেক্সট টাইম আবার নিয়ে এসেছো না, তাহলে কিন্তু আমি এই সংসার ছেড়ে চলে যাবো। যাবে মারো, তোমার বুড়ি মায়ের জন্য আমার গায়ে হাত দিও। তাই না? এতটা রাগ আমার মায়ের উপর? হ্যাঁ, এত রাগ আমার মায়ের উপর কেন? আমার মা তোমার কি ক্ষতি করছে? হ্যাঁ, তোমার কোন পাইটা ধরে আমার মা মরে দিছে? অনেক ক্ষতি করেছে। তুমি তো বিয়ের আগে বলো না ওই বুড়ি মা তোমার সঙ্গে থাকবে। মা তুমি কি হচ্ছে এগুলো? কিন্তু আমি তো জানতাম তোমার মা এসেছে। হ্যাঁ, এই জন্য এত বাজে বাজে কথা বলতে পারছো, এই জন্য এরকম সাউট করে কথা বলতে পারছো। আমার মাকে তো কখনো সম্মান দিয়ে কথা বলা দূরের কথা, এই মানুষটাকে তুমি দুই চোখে দেখতে পারো না। আমি এসে তোমাকে বলছিলাম না যে মা আসছে? আরে তুমি আমার মাকে অন্য চোখে দেখতে পারো। তোমার মাকে আমি অন্য চোখে দেখি না। নিজের মায়ের মতোই তাকে সম্মান করি, নিজের মায়ের মতোই তাকে ভালোবাসি। সবকিছু তো নিজের চোখে দেখবেন। এখন আপনিই বলেন। আমি আর কি বলবো বাবা? আমার তো বলার মুখ নেই। বলার মতো কোনো মুখই তো আমার মেয়ে রাখেনি। আমার মেয়ে যে এরকম করবে আমি ভাবতেই পারছি না বাবা। মা তুমি ভুল বুঝো না প্লিজ। আমি ভেবেছিলাম যে ওর মা এসেছে। তুমি আমাকে খুলে বলবা না যে তোমার মা আসেনি, আমার মা এসেছে? তাহলে তো এমন আচরণ করতাম না। এক্স্যাক্টলি, একদম ঠিক বলছো। তোমার মা আসলে এই আচরণগুলো হতো না। কেন জানো? আমি তো তোমার জন্মদাত্রী মা, তোমার সব থেকে কাছের মানুষ, সব থেকে আপন মানুষ। তার জন্য তোমার অন্তর করে সেই মানুষটাকে তুমি কিভাবে এরকম খারাপ কথা বলবা, কিভাবে তার সাথে এরকম খারাপ আচরণ করবা? তাহলে যে মানুষটা আমাকে জন্ম দিচ্ছে তাকে যে এরকম খারাপ কথাগুলো বলো, আমার কেমন লাগে? আমারও কষ্ট হবে। অনেক বুঝাইছি তোমাকে, কে শুনে কার কথা? আসলে এতটুকু শিক্ষা যদি তোমার মধ্যে থাকতো, আজকে আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যে আমার মা মানে এই যে এই মানুষটা তোমাকে শিক্ষা দিতে পারে না, যার জন্য তুমি এরকম হয়েছো। আই এম সরি মা, আমাকে মাফ করবেন এত বড় কথা বলার জন্য, কিন্তু আমি না এই কথাগুলো না বলে আর থাকতে পারলাম। শোন, আমি এগিয়ে দেখার জন্য এখানে আসছি? হ্যাঁ, নিজের শাশুড়ির সাথে মানুষ এরকম ব্যবহার করে? ছি 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 ছি, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। শোন, জামাই বাবাজি নেহাত ভালো ছেলে, তাই তোকে এখনো টলারেট করছে। ঘাড় ধাক্কা দিয়ে যদি বের করে দেয়নি, এটা তোর কপাল। মা আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো কারোর সঙ্গে এমন আচরণ করবো না, আর তোমার মায়ের সঙ্গেও না। আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা নাই তুমি আমার সাথে করো নাই? দিনের পর দিন আমার মা যখন এই বাড়িতে আসছে তার সাথে করছে। ক্ষমা যদি চাওয়ার হয় তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে। আর মা আসছে, মায়ের জন্য খাবার রেডি করো। শোন সিমি, এখনো সময় আছে, শুধরে যা। মানুষ ভুল করে, কিন্তু এইরকম জঘন্য ভুল করে না। একটা মুরব্বী মানুষের সাথে এই আচরণটা তোর করা উচিত হয়নি। আজ আমার সাথে যদি তোর ভাইয়ের বউ সেম কাহিনী করে, তুই কি করবি? তোর কাছে কেমন লাগবে? তাই মা মাই হয়, ঠিক আছে?